জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না, আজকে 14 বছর যে বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। 24 জুলাই অগস্টে দেশ জুড়ে সংগঠিত অপরাধের নিউক্লিয়াস ও প্রাণ ভ্রমরা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছে। গেল বছরের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা। আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো। চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশে এখন তীব্র আলোচনায় এক চাঞ্চল্যকর দাবি। শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি তুলেছে বিরোধী পক্ষ। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন, এটা কি সত্যিকারের বিচার প্রক্রিয়ার অংশ নাকি রাজনৈতিক প্রতিশোধের নতুন অধ্যায়? এদিকে আদালত ঘিরে নিরাপত্তা জোরদার, রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন অতিরিক্ত পুলিশ। সরকার বলছে বিচার চলবে আইনের পথে, কিন্তু বিরোধীরা বলছে এটা ঘন বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রতিহিংসা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো এই দাবির পেছনে আসল কারণ, এর আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই ঘটনাকে ঘিরে দেশ বিদেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা বিশ্লেষণ করব একদম পরিষ্কারভাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। রাজনীতিতে এক বিশাল সমাবেশ। বিরোধী দলীয় এক জ্যেষ্ঠ নেতা ঘোষণা দেন, দেশে যারা জনগণের রক্তের বিচার বন্ধ রেখেছে তাদের বিচার এখন জনগণ করবে। শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে। সরকারি দল বলছে এটা সরাসরি রাষ্ট্রবিরোধী উস্কানি, বিরোধীরা বলছে এটা প্রতীকী দাবি, দীর্ঘদিনের অন্যায়ের প্রতিক্রিয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই দাবি কি কেবল রাজনৈতিক বক্তব্য নাকি সত্যি শুরু হচ্ছে রাজনৈতিক প্রতিশোধের আরেক অধ্যায়? বিশেষজ্ঞরা বলছেন কোনো ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি তোলা মানেই ফৌজদারি অপরাধ। তবে রাজনৈতিক ভাষণে এসব কথা সাধারণত প্রতীকী প্রতিবাদ হিসেবে ব্যবহৃত হয়। আইনজীবীরা বলছেন যদি আদালত বা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় তাহলে এই বক্তব্য রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় পড়তে পারে। অন্যদিকে বিরোধী শিবিরের যুক্তি, দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন আর দমন নীতির কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশই এই দাবি। এই ঘটনার সময়টা গুরুত্বপূর্ণ। একদিকে নির্বাচনের আগে ক্ষমতাশীল দল ও বিরোধীদের মধ্যে তীব্র মুখোমুখি অবস্থা, অন্যদিকে সেনাবাহিনীর অভ্যন্তরে টানাপোড়েন, আন্তর্জাতিক চাপ আর জনমতের অস্থিরতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য কেবল একটি দাবি নয়, বরং এক প্রকার পাল্টা আক্রমণ, যেখানে বিরোধীরা সরকারের বিরুদ্ধে আগুনে আগুন দিয়ে জবাব দিচ্ছে। এটা এখন কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং ক্ষমতার লড়াইয়ের নতুন ইঙ্গিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বলছে আমাদের রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য একটি বিপজ্জনক মোড় নির্দেশ করছে। আর রেজাল্ট লিখছে, দ্য কল অফ ডেথ প্লেন্টি মার্কস দ্য হাইস্ট অফ পলিটিক্যাল হোস্টাইলিটি ইন বাংলাদেশ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এমন ভাষণ যদি বাড়তে থাকে তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতি প্রশ্নের মুখে পড়তে পারে। সরকারের মুখপাত্র জানিয়েছেন দেশে আইনের শাসন আছে, কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছেন যে বা যারা এই ধরনের বক্তব্য দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে ভেতরের খবর হলো সরকার চাইছে না বিষয়টি এখনই বড় আকার ধারণ করুক, কারণ সামনে আন্তর্জাতিক সম্মেলন ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন দুই মেরু প্রতিক্রিয়া। এক দল বলছে যারা বছরের পর বছর বিচারহীনতা তৈরি করেছে তাদের বিচার হওয়াই উচিত। অন্য দল বলছে এভাবে মৃত্যুদণ্ড দাবি করা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর উদাহরণ।
ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গায় এখন বিতর্ক চলছে। বিচার নাকি প্রতিশোধ? মানুষ প্রশ্ন করছে, আমরা কি এখন ন্যায় বিচার চাই নাকি প্রতিহিংসার রাজনীতিতে ডুবে যাচ্ছি? বাংলাদেশের রাজনীতিতে বিচার বনাম প্রতিশোধ এর লড়াই নতুন নয়। ইতিহাসের প্রতিটি মোড়ে দেখা গেছে, যখনই বিচার চাওয়া হয়েছে রাজনীতি সেটা ব্যবহার করেছে ক্ষমতার অস্ত্র হিসেবে। আজকের ঘটনাও তাই সেই পুরনো চক্রেরই পুনরাবৃত্তি হতে পারে। একদিকে জনগণের ক্ষোভ, অন্যদিকে রাজনীতির কৌশল, দুটোর মিলেই তৈরি হচ্ছে এমন এক বিস্ফোরক পরিস্থিতি যেখানে সত্যিকারের বিচার পথ ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, শেখ হাসিনা কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটা কি ন্যায় বিচারের পথে এগোনো নাকি প্রতিশোধের রাজনীতির ভয়ঙ্কর রূপ? আপনার কি মত? এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বিচার নাকি প্রতিশোধ? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। আর যদি আমাদের বিশ্লেষণ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটি, যেখানে প্রতিটি খবরের ভিতরের খবর আমরা আপনাকে জানাই পরিষ্কারভাবে প্রমাণ সহ।